যাই হোক, বিশেষ কিছু আমার আর বলার নাই। আসসালামু আলাইকুম। বলতে চাই, আর এই পুরোটার মাটিতে আমরা আর এইরকম প্রহসন দেখতে চাই না। যদি এরকম করে প্রহসন সৃষ্টি হয় তাহলে আমাদের উপজেলার নেতৃবৃন্দ আছে, আমাদের এমপি মহোদয় আছে, আমরা এই পুরোটার মাটিতে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে যাবো ইনশাল্লাহ। এই আশা। অন্যতম সদস্য জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃত্বে ওইরকমই কিছু অবস্থা করা যে ষড়যন্ত্র করছে। আমি আজকে স্ট্যান্ড করেছেন, ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে শেষ করেছেন। উনি আপনাদের ভোটে সর্বশেষ নির্বাচিত সাবেক সংসদ সদস্য হয়েছিলেন। আপনাকে মূল্যায়ন করবেন ইনশাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের সর্বশেষ নির্বাচন গণতান্ত্রিক ভাবে এই আসলে ইন্ডিয়া গোলাম মোস্তফা ভোটে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন হবে এই 28টা এমপি আপনাদের বরাদ্দ থাকবে। সেই সূত্রে ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা পাবো, নিরাশ হবে না। এবার ঠিক হবো, এবার আমরা পাবো। দুই নম্বর যেটা, যে আপনারা সাহস করবেন, আমি আন্দোলন দরকার কালে আছি, আপনাদের উন্নয়ন আমি করতে দেবো, আপনাদের উপরে করতে দেবো। দীর্ঘ 16টি বছর এই পুরো ইউনিয়নে শেখ হাসিনা কর্তৃক তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীরা আপনাদের উপরে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করেছে, আপনাদের উপরে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে একদিকে যেমন স্বৈরাচার খনি শেখ হাসিনাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে, তেমনি এই পুনরের বাড়িতে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আপনাদের উপরে জুলুম নির্যাতন করত, তারাও আজ থেকে পুনরের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের প্রতি আহ্বান রেখেছেন, বিগত দিনের স্বৈরাচার খনি শেখ হাসিনাদের যে জুলুম নির্যাতনগুলি আপনাদের মাঝে করেছিল, আমরা বিএনপি এবং অঙ্গসহ নেতৃবৃন্দ আমরা যেন সেই সকল কাজ থেকে বিরত থাকি। অর্থাৎ বিএনপি একজন নেতা কর্মীদের কাছ থেকেও যেন কোন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, কারো জানমালের যেন ক্ষতি করা না হয়। অর্থাৎ এই পুরোটির মাটিতে একজন সাধারণ মানুষের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা না হয়, একজন ব্যক্তিকেও যেন জুলুম নির্যাতনের শিকার হতে না হয়। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আমরা দুর্নীতি মুক্ত দেশ গঠন করতে চাই, আমরা সন্ত্রাস মুক্ত দেশ গঠন করতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত পুনরকে আমরা উপহার দিতে চাই। সর্বোপরি আমাদের সন্তানরা পড়াশোনা শেষ করার পরে আমাদের সন্তানরা বেকার সমস্যায় থাকে। আমাদের একটাই দাবি, আমাদের একটা ইচ্ছা, আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের বেকার সমস্যার সমাধান করতে হবে। প্রিয় ভাইরা, নামাজ আসন্ন আমি বক্তব্য জিজ্ঞাসা করতে চাই না, আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আগামী দিনে আপনাদের সকলের দোয়ায় এবং সহযোগিতায় আবারও এমপি নির্বাচিত হলে এই 5 গ্রাম, বৃহত্তর 5 গ্রাম, 15 ইউনিয়নের একটি বৃহত্তর গ্রামে 5 গ্রাম, এই 5 গ্রামের রাস্তাঘাট, স্কুলের উন্নয়নের জন্য স্কুল এবং মাদ্রাসার উন্নয়নের জন্য ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসছে এবং আমি আপনাদের সহযোগিতায় এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই 5 গ্রামকে একটি আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে। প্রিয় ভাইরা, আপনারা ধৈর্য ধারণ করবেন। বিগত দিনের স্বৈরাচার খুনি হাসিনা যেভাবে অন্যায় অত্যাচার করেছে, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের নেত্রী তিনবার নির্বাচিত সাবেক সকল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রত্যেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আমরা এই পুনরকে একটি
বিএনপির দুর্গ হিসাবে আমরা উপহার দেব। এইটুকু আপনাদের কাছে আপনাকে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে